আমি এখন বিয়ে করে নিজের জীবনটাকে শেষ করতে পারবো না। আজ বিয়ে করবা, বিয়ের 2 মাস পর বলবো আমার বাচ্চা চাই। তোমাকে তো আমি আগেই বলে দিয়েছি তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড হতে পারবে আমার? ওকে, আমি রাজি। যাই বলো না কেন গিন্নি, আমাদের ছেলের কিন্তু চয়েস আছে, মানতেই হবে। আমি তো এই বিয়েতে খুব খুশি। একদম ঠিক বলেছো। আরে বিয়াই, শুধু গল্প করলেই হবে, একটু মিষ্টি মুখও করুন। সবাই যখন একমত তাহলে আর দেরি কিসের? চলুন তাহলে একটা শুভ দিন দেখে 4 হাত এক করে দেওয়া যাক। মেয়ে আমার খুব লাজুক। হ্যাঁ ভাই, একটা ভালো দিন ঠিক করুন, আমরা যে আর অপেক্ষা করতে পারছি না। কবে যে মেয়েটা আমার বাড়ির লক্ষ্মী হয়ে যাবে। আচ্ছা ভাই, সামনে শুক্রবার কিন্তু ভালো দিন, আপনাদের যদি কোনো... হ্যাঁ হ্যাঁ ভাই, কেন নয়? তাহলে ওই দিনই ঠিক হোক। তাহলে ওই কথাই রইলো, আজ তাহলে উঠি। ভাই, একবারে রাতের খাবারটা খেয়ে গেলেই হতো। আরে বিয়ান, এখন থেকে তো ওইসব হতেই থাকবে, আজ আসি। হ্যাঁ ভাই, বাবা এসো। কি খুশি তো? খুব খুশি। ফাইনালি আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে হাজবেন্ড ওয়াইফ হব। আর শুধু কয়েকটা দিনের অপেক্ষা। তোমার তো দেখছি তরই হয়েছে না। সইছে না গো, আমাদের এতদিনের রিলেশন, ফাইনালি আমাদের বিয়েটা হতে চলেছে। ফাইনালি আমি তোমাকে কাছে পাবো, নিজের করে পাবো। স্টপ, এসব কথা এখন না, অনেক রাত হয়েছে, ঘুমাও। বাবা, এখন বিয়ে ঠিক হয়ে গেছে বলে তোমাকে পাত্তাই দিচ্ছ না? আগে তো সারা রাত জেগে কথা বলতে। আরে বুদ্ধু, বেশি রাত জাগলে আমার চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। আর আমি বিয়েতে সুন্দরভাবে সাজতে চাই, তখন আমাকে দেখতে খারাপ লাগবে না। ওরে তাই বুঝি? ঠিক আছে, আমাকেও কালকে সকাল সকাল অফিসে যেতে হবে। রাখছি তাহলে। ঠিক আছে। হ্যাঁ শোনো, আর একটা কথা, কাল আমরা দেখা করছি। হ্যাঁ, কালকে বিকেলে বিয়ের কিছু শপিং করার আছে। কাল? হ্যাঁ, কেন? কোনো সমস্যা আছে নাকি? না না, তেমন কোনো সমস্যা নেই। তাই হবে। বাই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সরি, সকাল থেকে অফিসের কাজে ব্যস্ত ছিলাম তো, তাই কল করা হয়নি। আমার অফিসের কাজ শেষ হয়ে গেছে, আমি নিচে দাঁড়িয়ে আছি, তুমি এসো। আমি যেতে পারবো না, তুমি চলে যাও রাহুল। মানে কি বলছো? দেখো, মজা করো না। আমি কোনো মজা করছি না রাহুল, তুমি চলে যাও। হঠাৎ কি হয়েছে? তুমি এসব কি বলছো? আমি এই বিয়েটা করছি না রাহুল। কি? বিয়ে করছি না মানে? দেখো, এসব মজা পরে করবে, অনেক লেট হয়ে গেছে, চলো এখন। তোমাকে তো বললাম আমি যাব না। শাবনাম, তুমি হঠাৎ এমন কেন করছো? তুমি তো কালকেই... ছাড়ো আমার হাত। আর এক কথা কেন বারবার ঘ্যান ঘ্যান করছো? আমি তো বললাম আমি তোমাকে বিয়ে করতে পারবো না, চলে যাও এখান থেকে। শাবনাম, অনেক হয়েছে,
থামো এবার। বিয়ের সব কিছু ঠিক হয়ে গেল আর তুমি এখন বলছো? বিয়ে ঠিক হয়েছে, হয়ে তো যায়নি। আর তাছাড়া তুমি এখন থেকে আমার উপর এমন ভাবে জোর দেখাচ্ছ যেন তুমি আমার স্বামী। বিয়েটা হলে না জানি আর কত টর্চার করবে। না না, আমি এই বিয়ে করতে পারবো না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি এখন বিয়ে করে নিজের জীবনটাকে শেষ করতে পারবো না। আজ বিয়ে করবা, বিয়ের 2 মাস পর বলবো আমার বাচ্চা চাই। তোমাদের আবদার মেটাতে মেটাতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি অনেক ভেবে দেখেছি, আমি এখন বিয়ে করব না। আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে বলে বিয়ের ডেট পিছিয়ে দিচ্ছি। আমরা পরে বিয়ে করব। এই, তুমি এক কথা বোঝো না তাই না? আমি তোমাকে বিয়ে করতে চাই না। এবার ভালোভাবে বুঝতে পেরেছো? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বাবু দাঁড়া। কি হয়েছে মা? কি হয়েছে তোদের? বৌমা ফোন করে বলল ও নাকি এই বিয়েটা করতে চায় না। ও বলল আপনার ছেলের জন্য অন্য মেয়ে দেখেন। ও তোমাকেও ফোন করেছিল? মা, ও কিছু হয়নি, মানে ও আমার পরে একটু রেগে আছে তো, তাই এরকম বলেছে। ও সব নিয়ে চিন্তা করো না। তুই কি যে করিস। The number you have dialed is currently busy. Please try later. आपके द्वारा डायल किया गया. The number you have dialed is currently busy. Please try later. आपके द्वारा डायल किया गया नंबर. কি ব্যাপার, এত রাতে ও কার সাথে কলে ব্যস্ত? The number you have dialed is currently busy. Please try later. কাল সকালে দেখা করো। বাহ, দারুণ। এই জন্য তুমি বিয়েটা করতে চাইছো না, তাই তো? তা আগে বললেই পারতে। এত নাটক করার কি দরকার ছিল? কি দরকার ছিল আমাকে আর আমার পরিবারকে ঠকানোর? দেখো, তোমাকে তো আমি আগেই বলে দিয়েছি তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তাহলে আমার পিছু পিছু কেন ঘুরছো? আমাকে আমার মতো ছেড়ে দাও। না না, তুমি চিন্তা করো না, আমি তোমার পিছু পিছু ঘুরছি না। আসলে এখানে এসেছিলাম, দেখা হয়ে গেল তাই।
আমার পিছু পিছু কেন ঘুরছো? আমাকে আমার মতো ছেড়ে দাও। কি মন খারাপ? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলে না তাই তো? না, পারলাম না। আগে বলো ফ্রেন্ড। কি হলো বলো ফ্রেন্ড। হুম, ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড হতে পারবে আমার? এ তো দেখছি মেঘনা চাইতে জল। ওকে, আমি রাজি। হুম, ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড হতে পারবে আমার? হ্যালো, বলো কি ব্যাপার? আমার বাবা তো রাতে ফোন করেছে। বিয়ে করতে পারবে আমাকে? বিয়ে? হ্যাঁ, বিয়ে। কেন পারবে না? কেন পারবো না? হ্যাঁ, আমি রাজি। ঠিক আছে, কাল আমার সঙ্গে দেখা করো। কালকে আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করব। ঠিক আছে, তাই হবে। চলো উঠে বসো। রাহুল, আমি আগে হাসপাতালে যাব। হাসপাতালে কেন? চলোই না, সব বুঝতে পারবে। ভিতরে চলো। রিয়া, তুই এখানে কেন? ওকে কেন এখানে এনেছিস? তোমরা দুজন দুজনকে চেনো? ও, সব বুঝতে পেরেছি। এগুলো সব তোমাদের সাজানো খেলা, আমার জীবনটা নষ্ট করার জন্য। না রাহুল, শাবনম তোমার সাথে ব্রেকআপে নাটক করেছে। আসল সত্যিটা হলো। রিয়া চুপ। না শাবনম, আমাকে বলতে দে। কি লুকাচ্ছ তোমরা আমার কাছ থেকে? শাবনম আমার মামাই তো বোন। রাহুল, শাবনম তোমাকে অনেক ভালোবাসে, অনেক। ও শুধুমাত্র তোমাকে ভালো রাখতে নিজের ভালোবাসা বলিদান দিতে চলেছিল। মানে? রাহুল, ওর ব্রেন ক্যান্সার ধরা পড়েছে। ও জানতে পারে ও আর বেশি দিন বাঁচবে না, তাই ও নিজেকে তোমার চোখে খারাপ প্রমাণ করতে এই সব কিছু করেছে। শাবনম তোমাকে এই সব কিছু জানাতে বারণ করেছিল, কিন্তু আমি তোমাকে না জানিয়ে থাকতে পারলাম না। কি? শাবনাম, তুমি এত বড় সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে গেছো? তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমার জীবন সঙ্গিনী বানাতে চেয়েছিলাম, আর তুমি তো আমাকে আপন মনে করলে না। রাহুল, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে যে আমি কষ্টে দেখতে পারতাম না। মিস শবনম, আপনার টেস্টের রিপোর্ট আমরা পেয়ে গেছি।
আপনার কোনো ব্রেন ক্যান্সার ধরা পড়েনি, এভরিথিং ইজ নর্মাল। কি সব নর্মাল? তবে আগের রিপোর্ট? দেখুন, আপনাদের কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। এটা হতেই পারে না, উনি সম্পূর্ণ সুস্থ। তাহলে ডাক্তার বাবু, আমার মাথা যন্ত্রণা, মাথা ঘোরা। দেখুন, আপনার শরীরে হিমোগ্লোবিন কম আছে, তাই এমন হয়। আপনি ঠিকঠাক খাওয়া দাওয়া করবেন আর ওষুধগুলো সময় মতো খাবেন, তাহলেই সেরে যাবে। তার মানে সেদিন আমার রিপোর্টটা এক্সচেঞ্জ হয়ে গেছিল, আর ওই পেশেন্টটার নামও শাবনাম। ও সব ছাড়ো, আমি তোমাকে পেয়ে গেছি, আমার আর কিছু জানার দরকার নেই। তুমি আর আমি আজই বিয়ে করব।